বলছে দাদা তোমার ফার্মে আগুন লাগছে কি কথা আমি বলছি আমি অর্ধেক পথে তুই একটু মানুষ নিয়ে আয় আইসা দেখি আমার সব পয়সা গেছে ছিল 10টা পুরো 50টা 50টা গরু আছে বেড়া কটা আছে 10টা ছিল আর 500 হাঁস 50টা গরু এবং 10টা বেড়া সব পুরো ছাই হয়ে গেছে আজকে সকাল পর্যন্ত মনে হয় আমরা দেখছি প্রায় 14টা গরু পাওয়া গেছে মানে 14টা চাল নাই আর বাকিগুলো তো পুরো ছাই হয়ে গেছে যেগুলো আছে এগুলাও বাসার পর যায় না যেগুলো আছে এগুলাও একদম হঠাৎ এই গরু চাল উঠে গেছে এগুলোও মারা যাবে ঠিক আছে এগুলো চিকিৎসা ঠিক আছে আব্দুল আউয়াল আমার বাড়ি বুদ্ধিপুত্তপুর আমরা ছয় ভাই আমরা এই যে আমরা ছোট ভাই হে আমরা তার আব্বা আমরা জায়গা তো এগুলো সপ্তাহ ইয়ে করবো দেখাশোনা করবো আমরা বিদেশ উসমানগনির বড় ভাই উসমান গনির বড় ভাই জি 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 তো এই যে কাজটা যারা করছে জঘন্য কাজটা যারা করছে এটা সুষ্ঠু তদন্ত করা উচিত কারণ আমাদের অত্র এলাকার মাঝে এ ধরনের কোনো ধরনের ঘটনা আজ পর্যন্ত অতীতে ঘটছে না আমরা কোনোদিন দেখছি না বুঝছেন তো এটা আমি প্রশাসনও গেছে এবং আমাদের এলাকার যারা গণ্যমান্য বিচারী ব্যক্তিবর্গ আছেন এটা আপনারা সবাই মিলে তদন্ত করতাম এবং এটা তদন্ত করিয়া একটা সঠিক সিদ্ধান্ত যেটা খেলা ঘটাইছে এই বিষয়টা আপনারা তদন্ত করতাম আমি প্রশাসনের কাছে এটার জোরদার দাবি জানাইলাম এটা আমরা তো প্রবাসী মানুষ আমরা তো আর দেশে থাকি না বাট কিছু কিছু শুনছি তারা যেটা কইছে যে কিছু শত্রুতা আছে বা কিছুদিন আগ থেকে তারা লোকের জায়গা সংকট নিয়ে কিছু প্রবলেম আছে তো হইতে পারে এটার যে জড়িয়ে কোন পারে এটা আমি আশা করি এই যে তদন্তের মাধ্যমে এটা উঠে আইব এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার এই ক্ষয়ক্ষতিটা আসলে তার পুষিয়ে নেওয়ার নাই হে বিদেশ যাওয়ার লাগি টাকাটা জমাইছিল এই টাকাটা দিয়া বিদেশ না গিয়া মনে করছে যে আমি আমার দেশে একটা কিছু করি তার কি কোনো লোন আছে ব্যাংক লোন আছে এই ফার্মে কিছু লোন আছে এর বাদে সব গরু তার নিজেরও নাই কিছু কিছু গরু আছে হে মনে করেন যে কেউ কাছ থেকে আনছে আইনা পাইলিয়া পুষিয়া বড় করিয়া এটারে তার একটা অংশ পাইলো এটা এরকমও আছে আর কিছু আছে তার বিদেশ যাওয়ার টাকাটা হে সেভিং করিয়া হে দেশও চাইছে একটা কিছু করুক দেশে একটা কিছু করিয়া হে তার ফ্যামিলি সংসার চালার এটা এই যে জিনিসটা করা হয়েছে এটা আসলে খুবই জঘন্য একটা কাজ এলাকা নইলে আমরা যে দেশের যে মানুষ আছে দেশের যারা তারা লাগা ইয়াং জেনারেশন এরা দেশের যে কিছু করার মতন আর উৎসাহ সাহস পাইতো না বুঝছেন না তো আমরা তো চাই আমরা বিদেশ আছি আমরা জানি বিদেশও ব্যথা বিদেশ যারা যায় এরা আসলে মনে করেন যে বিদেশ থাকি আমরা ঠিক আছে কিন্তু আমরা মন প্রাণ সব কিছু দেশে থাকি